বলকের বাদশা ছিল ফেরাউন। ফেরাউনের বাড়ি কিন্তু মিশর নয়, ফেরাউনের আসল বাড়ি হলো বলক। এই বলকে সে ছিল অনেক গরিব, নেহায়েত গরিব। সে তার বন্ধু হামানকে নিয়ে বের হয়েছে কাজের সন্ধানে বের হয়েছে। কোনো কাজকর্ম পাওয়া যায় কিনা, এমনকি রাস্তায় তাদের প্রচন্ড ক্ষুধা লাগলো। দেখতেছে একটা লোক তরমুজ বিক্রি করে, তরমুজ জমি থেকে তরমুজ উঠাইতেছে যায় বলতেছে, চাচা একটা তরমুজ দিবেননি, আমরা বড় ক্ষুধার্ত। ভিক্ষা চাইলো, ভিক্ষা। ফেরাউন ভিক্ষা চাইলো। ফেরাউনের নাম ছিল তখন কামুস। ফেরাউনের মূল নাম হলো কামুস। ফেরাউন হলো মিশরের বাদশার উপাধি। যেই বাদশা হয় তারই ফেরাউন কয়। মূলত মুসা নবীর জমানার ফেরাউনের নাম ছিল কামুস। মালিক রে কয়, আমাদেরকে একটা তরমুজ দিবেননি, আমরা বড় ক্ষুধার্ত। তখন ওই মালিক বলে, তোমরা তো দেখতে শুনতে অনেক ভালো, তোমরা তো দেখতে শুনতে অনেক শক্তিশালী, ভিক্ষা চাও কেন? কর্ম করে খাও। তখনই ফেরাউন কয়, আমরা তো কর্মের খুঁজে বের হয়েছি, কিন্তু কোনো কাজকর্ম তো পাই না। জমির মালিক কয়, আমি তোমাকে একটা কাজ দিলাম, আমার এই তরমুজগুলা তুমি বাজারে নিয়ে বিক্রি করো। বিক্রি করে আমাকে তুমি বিক্রির টাকাটা বুঝাও, আমি তোমাকে পারিশ্রমিক দিব। ফেরাউন এই তরমুজগুলা নিয়ে বাজারে গেল, বিক্রিও করলো। খুব মেধাবী ছিল, খুব জ্ঞানী ছিল, ভালো লাভ করলো। জমির মালিক, ফসলের মালিক কয়, এ যুবক, তোমার ব্রেইন বলো ভালো, আমি তোমাকে আমার কর্মচারী নিয়োগ দিলাম, মাসের মাস তোমাকে এত বেতন দিব, তুমি কাজ কাম করবানি। ফেরাউন তখন মনে মনে কয়, আমি তো এই ছোট মোটো কাজ করার জন্য বের হই নাই। বন্ধু হামানকে বলতেছে, দোস্ত এই কাজ আমার পছন্দ না, চলো আমরা মিশরের বাদশার কাছে যাই। চলে আসলো মিশরের বাদশার কাছে। আইসা বাদশার কাছে নিজের আরজি পেশ করলো, আমারে আপনি রাজ দরবারে একটা কাজ দিবেননি। বাদশার বড় মায়া লাগলো কথাগুলো শুনে। বাদশা বলতেছে, ঠিক আছে যাও, আমি তোমাকে একটা চাকরি দিলাম। কি চাকরি তুমি করতে চাও বলো, তোমার কোনটা পছন্দ তুমি বলো। ফেরাউন বলতেছে, আমারে শাহী গুরুস্তানের দারোয়ান বানায় দেন। বাদশা বলতেছে, ঠিক আছে যাও, রাজ দরবারে শাহী গুরুস্তানের দারোয়ান বানায় দিলাম। এবার ফেরাউন হলো দারোয়ান। এখন যেই মারা যায়, যেই এই কবরস্থানে যাইয়া কবরস্থ করতে হয়, দারোয়ান হিসাবে তারে একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। এই হলো ফেরাউনের জীবনের প্রথম চাকরি। ফেরাউনের ভাগ্য খুলে গেল, গুরুস্থানের দারোয়ান, শাহী গুরুস্থানের দারোয়ান হওয়ার পর তার ভাগ্য খুলে গেল। বলে কেমনে? ওই বৎসর মিশরে প্লেগ রোগ দেখা দিল, মহামারী। ঘরে ঘরে মানুষ মরতেছে, ঘরে ঘরে মানুষের মৃত্যুর সংবাদ। কবরস্থানে যখনই লাশ লাইন ধরে ধরে একে ঢুকতে লাগলো, প্রত্যেকটা লাশ প্রতি সে একটা একটা করে স্বর্ণ মুদ্রা জমা রাখতে লাগলো। এইভাবে সে অনেক অনেক টাকা জমাইতে শুরু করে। বাদশার কোষাগারেও সে ভালো একটা টাকা মাসের মাস জমা দেয়। বাদশার নজরে পড়লো। এইবার বাদশার কাছে ঢুকতে লাগলো। মাঝে মাঝে বাদশার ব্যক্তিগত কাজকর্ম সহযোগিতা করে। উদ্দেশ্য হলো বাদশার নজরে পড়া। ডিউটি করে পারিশ্রমিক নেওয়ার জন্য। আবার ডিউটি করা হয় মালিকের মন জয় করার জন্য। নামাজ পড়ি আমরা উজরত পাওয়ার জন্য। ফরজ বিধিবিধান গুলা আমরা পালন করি বিনিময় পাওয়ার জন্য। সামনে আসতেছে রমজান মাস, রোজা রাখি জান্নাত পাওয়ার জন্য। এগুলা হলো ফরজ বিধানের উজরত। কিন্তু একজন মানুষ যদি নফল নামাজ বেশি পড়ে, নফল রোজা বেশি রাখি, তাহলে সে ওভার টাইম ডিউটি করার কারণে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ পাকের নজরে পড়ে যায়। ফরজ এটা বিনিময় নেই। বিনিময় হলো আমার জাহান্নাম দিও না, আল্লাহ তুমি আমার জান্নাত দিও। কিন্তু ফরজ নামাজের পরে যে নফল পড়ে, এটা হলো তার ওভার ডিউটি। ওভার ডিউটি করার দ্বারা আল্লাহর প্রিয় হওয়া যায়। ফেরাউনও এইভাবে মিশরের বাদশার নজরে পড়ে গেল।
শহরের মেয়র বানায় দিল মিশরের বাদশাহ। মিশরের বাদশাহ যখন মেয়র বানায় দিল, দায়িত্ব সঠিকভাবে পালন করে। অনেক গুণ ছিল ফেরাউনের, ন্যায় বিচার করত, দুর্বলের পক্ষে থাকত, গরিব মানুষের পক্ষে ফেরাউন সর্বদা রায় দিত, ন্যায় ইনসাফের বিচার করত। এইভাবে শহরকে অল্প দিনের ভিতরে একটা সুন্দর শহর সে উপহার দিয়ে দিল। নজরে পড়ে গেল বাদশার, আরো নজরে পড়ে গেল। এক পর্যায়ে দেখা গেল বাদশার প্রধানমন্ত্রী মারা গেছে। এখন প্রধানমন্ত্রীর জায়গায় কারে বসানো হয়? বাদশা পরামর্শ করা মাত্রই জনগণ সহ মন্ত্রী পরিষদের অনেকেই রায় দেয়, আপনি কামুস রে প্রধানমন্ত্রী বানিয়ে দেন, কারণ তার অনেক অনেক যোগ্যতা। ভিক্ষুক থেকে গুরুস্থানের দারোয়ান, দারোয়ান থেকে শহরের মেয়র, মেয়র থেকে এখন প্রধানমন্ত্রী। এইবার তার বন্ধু হামান রে ডাক দিয়ে কই, দোস্ত বলছিলাম নি তরমুজ বিক্রেতার চাকরি নিমু না, আমার টার্গেট হলো অনেক বড়, আমি এখন মন্ত্রী, আমি এখন প্রধানমন্ত্রী, কিন্তু দোস্ত আমার প্রধানমন্ত্রী টার্গেট না, আমার টার্গেট আরো অনেক দূরে। হামান দোস্ত কই, দোস্ত তোর টার্গেট কি? কয় আমার টার্গেট হলো আমি নিজেরে খোদা দাবি করব। নাউজুবিল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হামানে বুদ্ধি দেয়, বন্ধু তারে বুদ্ধি দেয়, আগে তুই বাদশাহ হ, খোদা হতে হলে আগে তোরে বাদশাহ হওয়া লাগবে। কয় তাহলে ঠিক আছে, এইবার বাদশাহ হয় কেমনে? জনগণের মন কেমন করে তার দিকে আকৃষ্ট করে, আরো বেশি কেমনে আকৃষ্ট করে, বাদশাহ থেকে মানুষের মন কেমনে সরায় দেয়, এই প্ল্যানটা হাতে নিয়ে ফেরাউন কয়, জাহাপনা জনগণ বড় অভাবে আছে, 2 বছরের জন্য জনগণের খাজনা আপনি মাফ করে দেন। বাদশাহ কও কি তুমি 2 বছরের খাজনা মাফ করে দিলে রাষ্ট্র চলবে কেমনে? এই কথা বলতেই মিশরের বাদশাহ কয় ঠিক আছে, 1 বছরের জন্য খাজনা মাফ করলাম। বলা মাত্রই ফেরাউন কয় ঠিক আছে, 1 বছরের খাজনা আপনি মাফ করলেন, আরেক বছরের জনগণের খাজনা আমি আমার তরফ থেকে তহবিলে জমা দিয়া দিব। জনগণের মন আকৃষ্ট হয়ে গেল প্রধানমন্ত্রীর দিকে। এইবার কিছুদিন পর মিশরের বাদশা অসুস্থ, চরম অসুস্থ। অসুস্থ হওয়ার পর বাদশা মন্ত্রী পরিষদ নেই কাবার বসলো, আমি তো মনে হয় বাঁচবো না, আমার পরে কাকে তোমরা বাদশা দেখতে চাও? অধিকাংশের মতামতি হলো প্রধানমন্ত্রী কামুসরি আপনি বাদশা বানায় দেন। কোন কোন রিওয়ায়েতে আছে বাদশা মারা গেছে, মারা যাওয়ার পর এইবার সবাই মিলে কামুসরি প্রধান বাদশা বানায় দেয়। ফেরাউন হয়ে গেল বাদশা, বাদশা তো হয়ে গেছি, এখন তুই ক আমি কেমনে নিজে খোদা হই? হামান কয় এখন এক ধাপ আগাইছে, এখন আমি তোরে কিছু ফর্মুলা দেই, মানুষ যদি তোরে খোদা বলতে হয় 2টা কাজ করা লাগবে। 1 নাম্বার হলো দেশের সমস্ত মানুষকে মূর্খ বানাতে হবে, মূর্খ, সব মানুষকে লেখাপড়া বন্ধ করে দিতে হবে, আল্লাহ চেনার পথ মানুষকে বন্ধ করে দেওয়া লাগবে। যেই শিক্ষায় আল্লাহর পরিচিতি আছে ওই শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দাও। মানুষ যখন আল্লাহ চিনবে না, আল্লাহকে জিনিস জানবে না, তখন তুমি সহজে নিজের খোদা বলতে পারবা। নাউজুবিল্লাহ জোরে কোন, আর একটু জোরে নাউজুবিল্লাহ বলুন। প্রশংসা করব কার? আর একটু জোরে কার? আহাদুল লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাদাওয়ার খুদাই তো খুদা বন্দে বি নি তো খুদা বন্দে সারি তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সামাই তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি তো মুইজ্জি তো মুদিল্লি তু মালিকিল আরশি বজাই। আল্লাহু আকবার। দোস্ত তাহলে কি করা লাগবে? কই লেখাপড়া বন্ধ করে দাও, এলান করে দেওয়া হলো। বেকার আছো, বেকারদেরকে বেকার ভাতা দেওয়া হবে, আর যারা পড়ালেখা করছে এদেরকে চাকরি নাই, চাকরি দেওয়ার সুযোগ নাই। পড়ালেখা কইরা চাকরি পায় না,
কিন্তু যারা বেকার তাদেরকে সরকারের বেতন, তাদেরকে ভাতা দেয়, বেকার ভাতা। সরাসরি বলার প্রয়োজন নাই, সরাসরি বলার প্রয়োজন নাই যে লেখাপড়া বন্ধ, স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, কলেজ বন্ধ, এই কথা বলার প্রয়োজন নাই। শিক্ষা খাতের ভিতরে যেই বাজেট আছে, বাজেট তুমি বন্ধ করে দাও। শিক্ষা খাতের মধ্যে যে বাজেট ছিল, বাজেট বন্ধ করে দাও। দেখা যায় টিচারদের বেতন মিলে না, 2 মাস, 5 মাস, 6 মাস, এইভাবে যখন চলতে লাগলো, শিক্ষা খাতের মধ্যে কোনো বাজেট নাই। একে একে শিক্ষকরা শিক্ষা কেন্দ্র থেকে, মাদ্রাসা থেকে আস্তে আস্তে তারা মাদ্রাসা আসা বন্ধ করে দিল। 2 মাস 3 মাস চলে যায়, উস্তাদের বেতন নাই। এইবার ছাত্র যায়, গিয়া দেখে উস্তাদ নাই। একে একে প্রতিষ্ঠানে ছাত্র কমতে লাগলো। তখন দেখা যায় এরা অপর দিকে তাকায়, কয় যে স্কুলে যায় না, বেকার, হেরে সরকারে ভাতা দেয়, তাহলে তো বেকার থাকাই ভালো, তাহলে মূর্খ থাকাই তো ভালো। পড়ালেখা যে করে না তারে ভাতা দেওয়া হয়, আর যে পড়ালেখা করে তার শিক্ষা খাতের বাজেট কমায় দেওয়া হয়। এটা হলো ফেরাউনি স্টাইল। জোরে বলেন ঠিক কি না? আজকে মাদারিস কওমিয়া মাদ্রাসাগুলোর বাজেট কেন কমায় দেওয়া হয়? মাদ্রাসা শিক্ষা খাতের ভিতরে সরকারি বাজেট নাই কেন? এটা ইহুদিদের বহুত বড় একটা প্ল্যান, ইহুদিদের প্ল্যান। এই শিক্ষা খাতের মাদ্রাসা বন্ধ করো, এটা আমাদের বলা প্রয়োজন নাই। মাদ্রাসা বন্ধ করো বলা প্রয়োজন নাই। স্কুলের মধ্যে যে আল্লাহ পাকের নাম, রাসূলের নাম, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আছে, এটা বন্ধ করো বলা প্রয়োজন নাই। তাদের শিক্ষা খাতের ভিতরে তাদের বাজেট দেওয়া বন্ধ করে দাও, অটোমেটিক শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। এই থিওরিটা ছিল ফেরাউন আর ফেরাউনের বন্ধু হামানের থিওরি। বাংলাদেশে এখন এই থিওরি চলেনি না চলে না? আসেনি না নাই? জোরে কোন। এইভাবে কইরা ধর্মীয় শিক্ষা ব্যবস্থাটারে পঙ্গু করে দেওয়া, এটা ফেরাউন আর হামানের থিওরি, যা আজও বর্তমানে চলেনি না চলে না? আরো জোরে বলেন, চলেনি না চলে না? এ যুবক, হক কথা বলতে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলো, আরো জোরে বলো, হক কথা বলা লাগবে কি লাগবে না? নইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য আমার ভাইরা, এই শিক্ষা নীতি, এই যে শিক্ষা ব্যবস্থা, আজকে যে শরীফার গল্প শেখানো হয়, যে স্কুল কলেজের বাচ্চারা তো আজকে দেখা যায় না, স্কুল কলেজের বাচ্চাগুলোও তো দেখা যায় নামাজি হয়ে যায়। স্কুল কলেজের বাচ্চারাও তো দেখা যায় হুজুরদেরকে মহব্বত করে, মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, মাদ্রাসার উস্তাদের কাছে যায়। স্কুল কলেজের বাচ্চারা দিয়ে আবার ওয়াজ মাহফিলও করায়। কয় হায় হায়, এই দিকটা কিভাবে বন্ধ করা যায়? তাড়াতাড়ি করে চাপ্টার ঢুকাও। কিসের? কয় শরীফার গল্প শিখাও, ঠিক কিনা? শরীফার গল্প শিখায় সম্পূর্ণ ধর্মীয় লাইন থেকে আলাদা করে দাও। এই চক্রান্ত বাংলাদেশের নয়, এই চক্রান্ত চলছে আমেরিকা আর ইসরায়েলের গোড়া থেকে। ইহুদিদের এজেন্ট আর দালাল রয়েছে বাংলাদেশে। শিক্ষা খাতের গোড়ায় বসে বসে আমাদের ধর্মীয় মুসলমান সন্তানগুলারে অমুসলিম বানানোর, নাস্তিক বানানোর আর সমকামিতাবাদী বানানোর গভীর চক্রান্ত বাংলাদেশে চলছে। যেটা হামান বলেছিল, হামানকে দুস্ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। একে একে মানুষ স্কুলে যায়, স্কুল বন্ধ হইতে লাগলো, মাদ্রাসা বন্ধ হইতে লাগলো, সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, মানুষ সব মূর্খ হয়ে গেল। এখন কয়েক বছর পরেই দেখা যায় আর আল্লাহরও চিনে না, আর কোন নবীরও চিনে না। দোস্ত, হইল তো, শিক্ষা তো ধ্বংস হইছে, সব তো মূর্খ বানাইছি। এখন কি করতে হইব? কয় এখন আরেকটা কাজ করে দিব। কি? কয় সবগুলা রে চরিত্রহীন বানায়া দাও। তখন হামান বলছে, এখন চরিত্র নষ্ট করে দাও, নাচ গান ওপেন করে দাও, ভালোবাসা দিবসের নামে যুবক যুবতীদেরকে রাস্তায় নামায় দাও, ওপেন তাদেরকে অপকর্ম করার সুযোগ দাও। তখন আর মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকবে না, মনুষ্যত্ব হারায় ফেলবে। তারপরে তোমার যা মন চায় তুমি তা কইও, সবই মানবো। এই থিওরিটা অবলম্বন কইরা জনগণ সমস্ত মানুষকে মূর্খ বানায়া তারপরে চরিত্রহীন কইরা ফেরাউন নিজের খোদা দাবি করলো, আর মিশরের মানুষ তারে খোদা কইয়া মান্না নিল। নাউজুবিল্লাহ। জোরে বলে, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। এই হলো ফেরাউনের ইতিহাস। এর নাম হলো, মূল নাম কামুস। বাড়ি মিশর না, বাড়ি হলো বলক। বলক থেকে কাজের সন্ধানে বের হইয়া প্রথমে ফকির, এরপরে গুরুস্তানের দারোয়ান, এরপরে শহরের মেয়র, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে বাদশাহ, এরপরে খোদা। নাউজুবিল্লাহ। জোরে কর, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। ফেরাউন যখন নিজের খোদা দাবি করলো, খোদা দাবি করতেছে, তখনও আল্লাহ তারে দেখতেছে। এরপরে কয় আমি সব বড় খোদা, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। তখনই আল্লাহ কয় এইবার তোরে আমার ধরার টাইম আইছে। হ্যাঁ, নীল দরিয়ার পানি
বন্ধ হয়ে গেল। মিশরের মানুষ যায় কই, খোদা নীল দরিয়ায় পানি নাই, আপনি তো আমাদের খোদা, পানির ব্যবস্থা করেন। যদি নীল দরিয়ায় পানি না আসে আমরা আমাদের ক্ষেত কামার করব কেমনে? ফেরাউন তখন কয়, হায়রে ধরা খায় গেলাম বুঝি, খোদা হইলে তো নদীতে পানি দেওয়া দরকার, এই ক্ষমতাও তো আমার রাখা দরকার। এখন জনগণকে কেমনে বলি আমি যে ভুয়া খোদা? ফেরাউন করলো কি, রাতের অন্ধকারে চলে গেল জঙ্গলে, পাহাড়ের উপরে গিয়া রাতের অন্ধকারে আল্লাহরে ডাক দেয়। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তুমি তো জানো আমি কেমন খোদা, জনগণে না জানলেও তুমিও জানো আমিও জানি, কিন্তু মালিক আমারে মানুষ খোদা কইলে আমার বড় ভালো লাগে, মানুষে আমারে খোদা কইয়া ডাক দিলে আমার অন্তরটা খুশি হয়। আল্লাহ আমাকে এতটুকু সুযোগ তুমি আমাকে দিবানি, দুনিয়াতে আমি খোদা হইয়া থাকতে চাই, এর জন্য যদি পরকালে তুমি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাও আমি জ্বলতে রাজি। নাউজুবিল্লাহ, জোরে কোন না। দুনিয়ার জন্য আখিরাত বিক্রি করে দিল, অল্প কদিনের ক্ষমতার জন্য আখিরাতের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি কুরবানি দিয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ঠিক আছে নে, তুই যখন আখিরাতে এই আযাব গজব নিজেই চাইয়া নিছো, ঠিক আছে নে আমি তোরে এটা দিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দুনিয়াতে খোদা দাবি করার কয়েকটা সুযোগ আল্লাহ তারে দিয়া দিল। কয় আল্লাহ সুযোগ যে দিছ, এখন পানি আইব কেমনে? আল্লাহ কয়, তুই নীল দরিয়ার সামনে যে কইবি পানি আয়, সাথে সাথে পানি আইব। তোমার দুইটা, একটা জাহান্নামের একটা জান্নাতের, আমি কোন পথে হাঁটবো? আমি যদি নিজের থেকেই চাই আমি জাহান্নামের পথে হাঁটতে চাই, আল্লাহ আপনারে জাহান্নামের পথে হাঁটবার সুযোগ দিব এবং সহজ করে দিব। আর যদি নিয়ত করেন না আল্লাহ আমি জান্নাতের পথে আগাইতে চাই, আল্লাহ আপনারে জান্নাতের পথে সহজ করে দেবে, ঠিক না? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো আমি তোমাকে সামনের পথগুলো আসান করে দিব। এইবার দেখা গেল নীল দরিয়ায় পানি আসলো, এখন তো জনগণে আরো তারে ভালো করে খোদা কয়। কিন্তু ভাইরা বন্ধুরা, ফেরাউনের বিবি আসিয়া ইনি কয়, না গো তুমি আমার স্বামী, খোদা নও। আসিয়া কয়, কে কইছি তুমি খোদা? তুমি আমার স্বামী, খোদা না। এ আল্লাহর গোলাম, জ্যোতিষীরা কয় বনি ইসরাইলের একটা শিশু বাচ্চা জন্ম নিব যার হাতে তোমার রাজত্ব যাইব। ফেরাউনকে কস কি? বলে হ্যাঁ তোমার রাজত্ব এই শিশু বাচ্চার হাতে যাইব। কয় তাড়াতাড়ি তোরা দেখ শিশু বাচ্চাটা কোথায় আছে? কয় এখনো মায়ের গর্ভে আছে। ফেরাউন ঘোষণা দিয়া দিল, বনি ইসরাইল তাড়াতাড়ি করে তোমরা খবর লাগাও কোন কোন মহিলা গর্ভবতী, এদের একটা লিস্ট তৈরি করো। বাচ্চা যখন প্রসব করবে, ছেলে জন্ম দেয় না মেয়ে জন্ম দেয়, খবর লাগাও। মূসা আলাইহিস সালাম যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, ওই দিন ফেরাউনের বাহিনী মূসা নবীর বাড়িতে আসবে, ওনাকে নিয়ে হত্যা করে ফেলবে। মূসা আলাইহিস সালামের মা তিনি আগুনের ভিতরে ফালায়া দিলেন, সন্তানকে আগুনের ভিতরে ফালায়া দিলেন। আল্লাহ, ও মালিক আমার সন্তানকে আমি আগুনে ফালায়া দিলাম, হেফাজত করার মালিক তুমি। এইদিকে ওরা আসলো, জল্লাদ বাহিনী আইসা খুঁজা তালাশ করে কিছু পায় না, চলে গেল। এরপরে মূসা নবীর আম্মা তিনি চুলার ভিতরে গেলেন, যায় দেখেন মূসা দুধের শিশু আগুনের ভিতরে খেলাধুলা করে, কুলের ভিতরে নিয়ে নিলেন। এইবার তিনি ভয় পায়, আল্লাহ আবার জানি কখন জল্লাদ বাহিনী চলে আসে। আল্লাহ কয় ফাআওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ কয়, এ মূসার মা, আমি আল্লাহ বলতেছি, সন্তান তোমার, দুধ খাওয়ার অধিকার তার, দুধ খাওয়াও। যদি ভয় পাও গাঙ্গে ভাসায় দাও, নদীতে ভাসায় দাও। ভয় পাও না, নদীতে ভাসাইলে ডুবে যাবে না, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ, কোনো ক্ষতি হবে না, তোমার সন্তান তোমার কুলে আমি আল্লাহ আবার ফিরিয়ে দিব। ফিরায় দিব না, আমার কথা মতো কাজ করলে সন্তানরা আমি নবী বানায় ফেরত দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের আম্মা এখন নদীতে ভাসাইবেন, বাস্ক লাগবে না। এখন মিস্ত্রি ডাক দিয়েছেন, কাঠের বাক্স বানাইতো। কাঠের বাক্স বানাইবার জন্য মিস্ত্রি আসছে। আয়েশা কয়, কি লাগবো? বাস্ক। কেন?
মুসা আলাইহিস সালাম আম্মা কয় কেন দিয়ে তোমার কি হইব, তোমারে আমি দিন শেষে মজুরি দিয়া দিব, একটা বাক্স লাগবে আমার, কাঠের বাক্স। কয় না, কেন না বললে আমি বানাবো না। মুসা আলাইহিস সালামের আম্মা বলতেছে তাহলে কথাটা কারো কাছে কইও না, তোমার কাছে আমানত রাখলাম। কই কি কথা? কয় আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিছে, ফেরাউনে তো ঘোষণা দিছে বনি ইসরাইল ফুলাফান হত্যা করে ফেলবে, 70,000 তো মারছেই, এখন আমার ভয় হয় আমার বাচ্চাটা মেরে ফেলে, এজন্য নদীতে ভাসায় দিব কাঠের বাক্সের ভিতরে ঢুকাইয়া। কয় আচ্ছা ঠিক আছে। এবার হে অর্ধেক কাজ কইরা পুরা বাক্স না বানাইয়া সন্ধ্যার সময় এই মিস্ত্রি ফেরাউনের দরবারে গেছে, গিয়া এই গোপন কথা বইলা দিবে আর মোটা অঙ্কের বকশিস নিবে। এরে কি কয়? চাটুক। এরে কি কয়? মুনাফিক কয় না? হ্যাঁ, এই রকম করছে, মুনাফিকি করছে। গিয়া ফেরাউনের দরবারের সামনে যখন ডাক দিছে, দারোয়ান গেট লাগাইলা, কয় রাখ, বসরে গিয়া ক জরুরি খবর নিয়ে আসছি। দারোয়ান যায় কয় উস্তাদ একটা লোক আসছে জরুরি খবর নিয়া। ফেরাউন কয় ঢুকতে দে। গেছে ভিতরে ঢুকার জন্য যায় কইব কি তোর জরুরি খবর ক। যেই মাত্র কথা বলার শুরু করছে রে যুবক, সাথে সাথে আল্লাহ তার জবান বন্ধ করে দিছে। জবান দেওয়ার মালিককে। এখন আর কথা বলতে পারে না, শুধু বুবা মানুষের মতো আ উ করে। দেখছেন না যে মানুষ কথা বলতে পারে না, এরকম খালি বুবার মতো কথা বলে। ফেরাউন নরম না গরম? ফেরাউনকে কিরে আমার টাইমের বড় দাম আছে, তুই তো আমার সঙ্গে মস্কারি করতে আইসো মনে হইতেছে, কি তোর জরুরি খবর ক। খালি কইতে যায় এমনি আর কথা বন্ধ হয়ে যায়। ফেরাউন দারোয়ানরে ডাক দিছে, দারোয়ানরে কয় ওই বাটপাট্টারে ধর, দইরে গেটের বাইরে উড়াই ফেলা। এখন তার দইরে গেটের বাইরে না ফেলেছে, যা তোর জরুরি খবর লই। ওইখানে যাইয়া এইবার এই মিস্ত্রি কয় কিরি ঘটনা কি? আমি ওখানে কথা কইতে পারলাম না, কে দেখি এখন নি পারি। গেটের বাইরে গিয়ে যখন ও কথা কয় দেখে কথা কইতে পারে, যেই কথা কইতে পারে তখন আবার যখন দারোয়ান গেট লাগায় রাখ রাখ রাখ, এখন পারমু, আমাকে এখন নিয়ে যা। দারোয়ান গেছে আরেকবার গিয়া ওস্তাদ এখন নাকি জরুরি খবর বলতে পারবে, আমার গেট লাগাইতে দেয় না, অনুমতি দিমু? ফেরাউন কয়ে তো আমারে বহু জ্বালাইতেছে, দেয়ের ভিতরে ঢুকতে দে। এবারও ঢুকছে, ঢুকে দরবারে আসছে, আইসা কয় তাড়াতাড়ি কো কি তোর জরুরি খবর। খালি কথাটা কইব এমনি আল্লাহ জবান বন্ধ করে দিছে। উ করার শুরু করেছে। ফেরাউনের মাথা গরম। ফেরাউন কয়ে দারোয়ান ওরে গেটের বাইরে নিয়ে ফালাইবি আর ঠ্যাঙ্গের মধ্যে লাগাইবি, যেন পায়ে লাগানোর পর আর ভিতরে ঢুকতে না পারে। এইভাবে তারে গেটের বাইরে নিয়ে ফালাই দিল। এখন এমন এমন কয় ঘটনা কি আমি বাহিরে পারি, ওখানে পারি না। এই শিশু তো সাধারণ কোনো শিশু নয়, এই মা তো সাধারণ কোনো মা নয়। দৌড়ায় মুসা নবীর আম্মার কাছে চলে আসলো, এসে কই মা, মা তুমি আমাকে মাফ করে দাও। মুসা নবীর আম্মা কই কিসের মাফ? কই এটা কইমু না, শুধু মাফ করলেই চলবো, আমি কোনো মজুরি নিব না, বাক্স বানানোর পরে কোনো মজুরিও নিব না। এই বইলাম মুসা নবীর আম্মা তারে মাফ করে দিল। এই বাক্স বানানোর পর মুসা নবীর আম্মা মুসা কালিমুল্লাহকে বাক্সের ভিতরে ঢুকায়া এইবার তিনি নদীতে ভাসায় দিলেন। আর ছোট্ট মেয়ে মরিয়মকে বলতেছেন, মা তুই নদীর পারে পারে যাবি আর দেখবি তোর ভাইয়া কোন দিকে যায়, তুই একটু খেয়াল রাখবি। মুসা নবীর বোন মরিয়ম 7 বছরের বোন নদীর পারে পারে যায়, আর পানির উপরে ভাইয়া কাঠের বাক্সের উপরে যায়। কেমনে যায়? কই স্রোতের বাইলে বাইলে যায়? না না, স্রোতের উল্টা যায়। সুবহানাল্লাহ। নদীর স্রোত আছে না, কিন্তু আল্লাহর কুদরত এই বাক্স মুসা নবীরে লইয়া স্রোতের তালে তালে না চললে স্রোতের উল্টা দিকে চলতেছে। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? হ্যাঁ, আমাদের জন্য যেটা বাইল আল্লাহর জন্য এটা উল্টা, ঠিক কি না? নদীর পানিতে মুসা নবী স্রোতের উল্টা দিকে যায়, আর নদীর পারে পারে মুসা নবীর বোন ভাইয়ারে দেখতেছে নদীর উপরে পানি দিয়া ভাইয়া নদীর স্রোতের উল্টা দিকে যায়। বোনও যাইতেছে, ভাইয়াও যাইতেছে, বোনও যায়, ভাইয়াও যায়। একটা পর্যায়ে ফেরাউনের রাজ দরবারের ঘাটে যায় বাক্সটা লাগলো। এখন মুসা নবীর বোন
ভয় পেয়ে গেল, ছোট্ট মেয়ে ভয় পেয়ে গেল। হায় হায়, আম্মা আমার ভাইয়ারে যার ভয়ে নদীতে ভাসায় দিল, আমার ভাইয়া তো তার ঘাটি যায় লাগলো। একটু পরে তাকায় দেখি ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি নদীর ঘাটে আসলেন। আইসা এত সুন্দর একটা বাক্স দেখে বাক্সটা উঠাইলেন। বাক্সটা কইলা দেখে এত সুন্দর একটা বালক, তার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। আল্লাহ যাকে যেই জমানায় নবী বানাইছেন রে যুবক, ওই জমানার সবচেয়ে সুন্দর কইরা নবীরে বানাইছেন। যেই জমানায় যেই নবী আইছেন, এই নবী ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। আর আমাদের দেশে যে একটা কাদিয়ানি নিজের খুদা দাবি করে, কাদিয়ানি গ্রুপ, এই কাদিয়ানির 100 কানা আছিল। এমন কোন নবী নাই, 100 লক্ষ নবী, যে কোন নবীর একটা আঙ্গুল আছিল না, অথবা একটা পা আছিল না, অথবা একটা দাঁত আছিল না, এরকম কোন নবী নাই। একদম নিখুঁত বানাই আল্লাহ সব নবী বানাইছে। এতেই বোঝা যায় এই কানা এ আস্তা একটা মিথ্যাবাদী নবী। আর মরছেও বাথরুমে বইরা। মরণটা হইছে কোথায়? খুব ভালো জায়গা হইছে। কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানি মুসলমান না কাফের? খতমে নবুয়তের আন্দোলন যে করবে না, কাদিয়ানীদেরকে যে কাফের বলবে না, কিয়ামতের মাঠে নবীর সামনে সুপারিশ পাবে না। পরিষ্কার সাফ সাফ কথা। কাদিয়ানীদেরকে যে কাফের বলবে না, সে নবীর শাফাআত পাবে না। আল্লাহ নবী সাফ সাফ বলবেন, আমি তোরে চিনি না। আমি নবীর খতমে নবুয়তের সিংহাসন লইয়া টান দিল বেঈমান, আর তুই শুনলি অথচ প্রতিবাদ করলি না। তুই কে উম্মত আমার? তুই আমার কিসের উম্মত? নবীর সামনে মুখ দেখানো যাবে না। এজন্য উলামায়ে কেরাম যখনই খতমে নবুয়তের আন্দোলনে ডাক দিবে, মনে রাখবেন, উলামায়ে কেরাম যখনই আপনাদেরকে রাজপথে ডাকে, এটা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্য আলেমরা আপনাদেরকে রাজপথে ডাকবে না। আলেমরা যদি রাজপথে ডাক দেয়, তাহলে মনে রাখবেন সেটা আপনার ঈমান বাঁচানোর ডাক, এটা আপনার ইসলাম বাঁচানোর ডাক। অতএব উলামায়ে কেরামের ডাকে সর্বদা আমরা প্রস্তুত আছি, থাকবো ইনশাআল্লাহ। কারা কারা হাত উঠে আল্লাহকে দেখা? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমাও। এখন আসিয়া কুলে তুইলে নিয়ে গেছেন ফেরাউনের কাছে। নিয়া কইতেছে, কয় স্বামী গো, দেখো কত সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে, কি যে মায়া লাগতেছে আমার তো মন চায় বাচ্চাটারে আমরা ফালি, লালন পালন করি, পালক পুত্র বানাই। ফেরাউনে কয়, তোমার তো ভালো লাগছে, কিন্তু আমার তো ঘুম নাই। কেন ঘুম নাই? কয়, আরে জ্যোতিষীরা যে কইলো এক বাচ্চা নাকি বনি ইসরাইলের জন্ম নিছে, এই বাচ্চাই বলে আমার রাজত্ব লয়ে যাইব, এই পুলার টেনশনে তো আমার ঘুম নাই। এখন এই বাচ্চা যে লই আইছো, এইটা ওই হিডিয়া নাকি অন্য কোনটা, আমার তো ডর লাগে, ভয় লাগে। তখনই ফেরাউনের বিবি আসিয়া কি বুদ্ধিমতী, তিনি বলতেছে যে তোমার মাথায় গিলু আসেনি। বনি ইসরাইল হলো আমাদের নদীর স্রোতের বাইলে বাইলে, আর আমরা হইলাম স্রোতের উল্টা দিকে। বাচ্চা যদি নদীতে পড়তো, তাহলে এটা স্রোতের ওই দিকে যাইতো, এই দিকে কেন আইলো? আল্লাহু আকবার, জোরে কইবেন না? আল্লাহ যারে রাখতে চায় তারে হে মারতে চায়, ঠিক না? এই জন্য আল্লাহকে তোরে শস্য ফুল দেখাবো চোখে। এইবার ফেরাউন হয়রান, বনি ইসরাইলে বাচ্চা হইলে তুই এইদিকে আসার কথা না। আল্লাহই তো স্রোতে, নদীর স্রোতে আদেশ দিয়ে দিছে, তুই উল্টা লইয়া যা। নদীর স্রোত মুসা নবীর উল্টা লইয়া আইছে। এখন আসিয়া যখন কইছে, কয় ঠিকই তো। ফেরাউন কয়, হ্যাঁ ঠিক আছে, বুঝলাম এটা বনি ইসরাইলে না, তবে বাচ্চাটারে তোমার মায়া লাগছে, ঠিক আছে, ভালো কথা। দুধ খাওয়ানি কি কইরা? দুধের বাচ্চা দুধ খাইতে হইব না? এখন যত রাজদরবারের মহিলা ছিল, যে মহিলাদের বাচ্চা আছে, এদেরকে ডাকা হইলো, দেখো তোমাদের কারো দুধ নি খায়। আল্লাহ পাক মুসা নবীর আদেশ দিয়ে দিছে, ইঙ্গিত দিয়ে দিছে, মুসা কারো দুধ তুমি পান কইরো না। আমি আল্লাহর কুদরতের খেলা মাত্র শুরু। এ মুসা সাবধান, কারো বুকের দুধ তুমি পান করবা না। এইবার দেখা যায় মুসা নবীর বোন মরিয়ম তাকায় তাকায় সবগুলি দৃশ্য তিনি দেখতেছেন। কোন মহিলার বুকের দুধ তার ভাই পান করে না। এখন তো ফেরাউন অস্থির, আসিও অস্থির, বাচ্চাটারে আমরা লালন পালন করব, কিন্তু এই বাচ্চা কারো বুকের দুধ তো পান করে না। দুধের বাচ্চারে দুধ ছাড়া আর কিছু খাওয়ানো তো সম্ভব না। এইবার কয় কারো বুকের দুধ খায় না। এখনই মুসা নবীর বোন মরিয়ম যায় তখন বলতেছে, যাহাবো না।
ফেরাউন কয় এই বাচ্চা করতে গেল কিসে কও? কয় আমি একজন মহিলার খবর জানি, মনে হয় এই মহিলার বুকের দুধ এই বাচ্চায় পান করব। ফেরাউন কই মহিলার বাড়ি কই? কই মহিলার বাড়ি বনি ইসরাইল। ফেরাউন কয় ইন্না লিল্লাহ। সুরের মনে জোরে কর না, কথা বুঝেননি আপনারা? দেখবেন ওয়ারেন্টের আসামি রাত্রে ঘুমাই রইছে, বাতাসে গাছের পাতা পড়ছে, হে উঠতে দিছে দৌড়, কই পুলিশ আইছে। কি হইছে? আমি বুট জুতার আওয়াজ পাই। হের মনের ভিতরে খালি পুলিশ, কখন জানি পুলিশ আসে, গাছের পাতা পড়লেও মনে করে পুলিশ আইছে। ফেরাউনের ভিতরে হলো ওই পুলা জানি কোন পুলা, ওই বাচ্চা জানি কোন বাচ্চা, যেই বাচ্চার হাতে আমার রাজত্ব যাইবো। আবার বাচ্চার বালি নাকি বনি ইসরাইল। হায় রে বনি ইসরাইল, বনি ইসরাইল, বনি ইসরাইল, ঘুমাইতো বনি ইসরাইল, খাইতো বনি ইসরাইল, হের তো বনি ইসরাইল মাথা থেকে যায় না। যখনই মুসা নবীর বোনে কয় ওই মহিলার বাড়ি বনি ইসরাইল, ফেরাউনের ইন্না লেডি কিতা হয় ভগবান ভগবান। তখন কয় এই ওই মহিলার কথা যে তুমি বলছো, তাহলে কি এই মহিলা এই বাচ্চার মা নাকি? ওই দেখেন কি কয়, এটা কি এটার মা নাকি? নাইলে দুধ খাইবো, এটা তুমি কেমনে বুঝলা? কেমনে তুমি বললা যে এই বাচ্চা দুধ খাইবো? মুসা নবীর বোনের মাথায় আল্লাহ বুদ্ধি দিয়া দিছে। তখন মুসা নবীর বোনে কয় জাহাপনা, মা হিসাবে বলি নাই, আমি বলেছি আমাদের ওই এলাকার মহিলার বুকের দুধ বড় মিষ্টি, এই মহিলার দুধ সকল বাচ্চারাই খায়। দেখছেন, আটকাইতে পারে নাই ফেরাউন। এখানে ধর আল্লাহ কার সাথে খেলা শুরু করছো টের তো পাও না। তুমি বাদশা, নিজের অহংকার দেখাও, শস্য ফুল দেখাবো। ফেরাউন আচ্ছা তো যাও এই মহিলারে নিয়ে আসো। মুসা নবীর বোন চলে আসছে, আইসা কয় আম্মা, যার ভয়ে আমার বাইয়ারে তুমি নদীতে ভাসায় দিছো, তার ঘাটি দেয়া ভাইয়া লাগছে। মুসা নবীর আম্মা কয় কস কি? বলে হ মা। কয়ার পরে কি? কয়ার পরে এই করছে। তুই কি কইছ? আমি এই কইছি। কস কি? তাহলে সামাল দিলে কেমনে? মিথ্যা কথা কইছি। মুসা নবীর আম্মা কয় মারে আল্লাহ তোর হায়াত দিক, ঠিক আছে চল। মুসা নবীর আম্মা রওনা দিয়ে দিছে, আসতেছে ফেরাউনের দরবারে। এইবার আল্লাহ পাক মুসা নবীর আম্মারে ইলহাম করছে, মুসার মা যাইতেছো যাও, কিন্তু ফেরাউনের কোন প্রস্তাবে রাজি হইবা না। আমি আল্লাহ ইশারা না দেওয়া পর্যন্ত কোন প্রস্তাবে রাজি হইও না। গেছেন পরে মুসা নবীর যেই মাত্র কুলে দেওয়া হয়েছে, কান্না বন্ধ। কারণ বাচ্চা তো, মা তো চিনে ফেলছেন। যে কোনো বাচ্চা হাজারো মার কুলে যাবে, কান্না করবে, কিন্তু মার কুল কোনটা এটা বাচ্চারা খুব ভালো করে বুঝে, ঠিক না? হাজারো কুলের ভিতরে মার কুলটা শিশুরা খুব ভালো বুঝে। এজন্য মার কুলে আসা মাত্র কান্না বন্ধ। ফেরাউনের ভয় লেগে গেছে, ফেরাউনের সন্দেহ লেগে গেছে, আল্লাহ রে এটা আবার মা নাকি রে, কান্না দি বন্ধ হয়ে গেল। শিশুরা তো মার কুলে গেলে কান্না বন্ধ করে, যদি এটা মা হয়ে থাকে তাহলে তো বিপদ। এই বাচ্চা বা তো বলে ইসরাইলের, হায় রে এটা মা নাকি? মনের ভিতরে সন্দেহ ঢুকে গেছে। ফেরাউনের মনের এই সন্দেহের খবর জানেন কে? জোরে বলেন। এইবার আল্লাহ পাক কই মুসা, মার কুলে উইটেই কান্না বন্ধ করেছো, ঠিক করো নাই। ফেরাউনের দিলে সন্দেহ লাগিয়ে গেছে। এইবার যখন ফেরাউনের সামনে তোমার মা তোমাকে দুধ পান করাইতে চাইবে, তুমি ফার্স্ট চান্সে দুধ খাও না। যদি ফার্স্ট চান্সে দুধ খাও তাহলে 100% এর সন্দেহ বেড়ে যাবে। মনে মনে ভাবতেছে, মনে হয় এটা মা, নইলে কান্না থামাইলো কেন? আচ্ছা দেখি দুধ নি খায়, যদি দুধ খাইলাই তাহলে বোঝা গেল 100% মা। এই মনের কথাটাও জানেন কে? আল্লাহ। এইবার আল্লাহ কয় মুসা তুমি দুধ খাইও না। সুবহানাল্লাহ। ফেরাউন যখন দুধ পান করানোর জন্য, ফেরাউনের সামনে যখন মুসা নবীর মা দুধ পান করানোর জন্য চেষ্টা করেন, তখনই মুসা নবী মুখ ফিরায় নিছে। মুখ ফিরায় নেওয়া মাত্রই ফেরাউনে কয় না রে মা, না কি না, নারী মা না, মা হইলে তো মুখ ফিরায় নেওয়ার কথা না, ঠিক কিনা? মনে হয় মা না। এইবার আল্লাহ কয় মুসা, অর্ধেক সন্দেহ দূর হইছে, আর অর্ধেক রয়ে গেছে। আরেকবার যখন মায় দিব তখনও তুমি দুধ খাইও না, কারণ বেঈমানটার কলিজা পরিষ্কার করা লাগবে। দ্বিতীয়বার যখন মা দুধ পান করাইতে গেছে তখনও মুখ ফিরায় নিছে। এইবার ফেরাউন দূর, এটা মা ওইতেই পারে না,
এটা মা হতেই পারে না, ঠিক না? এইবার আল্লাহ কয় মুসা এখন তার কলিজার ভিতরে কোনো সন্দেহ নাই, তৃতীয়বার যখন দুধ খাওয়াইব তুমি আজ ইচ্ছা মতো মার দুধ খাও। তৃতীয়বারের সময় ফেরাউনে আরো মনে মনে কইছে আল্লাহ রে, এই মহিলার দুধও খায় না, কার দুধ খাওয়াবো, কার দুধ? হাই রে, যদি মহিলার দুধটা খাইলি তো তাহলে তো বাঁচানো যাইতো। এই ধরনের দিলে যখন বাপ আইছে তখন আল্লাহ কয় মুসা এখন ইচ্ছা মতো খাও, কারণ দিলের খবর জানেন। এখন দুধ খাওয়া খাইছে নিচ্ছে ফেরাউনে, যাক বাচ্চাটারে বাঁচানো গেল। ও মহিলা শোনো, তুমি আমার দরবারে চলে আসো, রাজ দরবারে। তোমারে থাকা খাওয়া তেল সাবান সব তোমার ফ্রি, মাসের মাস বেতন আছে। তুমি কেন থাকবা আর বাচ্চাটারে শুধু দুধ খাওয়াইবা, তোমার ডিউটি এটা। আল্লাহ কই মুসার মা সাবধান, এই প্রস্তাবে তুমি রাজি হইবা না, কারণ রাজ দরবারে থেকে যদি বাচ্চারে দুধ পান করাও যে কোনো সময় মা ছেলের সম্পর্ক প্রকাশ পেয়ে যেতে পারে, বিপদ বিপদ বিপদ। এই প্রস্তাবে রাজি হয় না। মূসা নবীর আম্মায় কয় অসম্ভব, আমি আপনার প্রস্তাবে রাজি না, আমি রাজ দরবারে থাকতে পারবো না। ফেরাউন কয় তাহলে এই বাচ্চারা আমি লালন পালন করবো কি কইরা? তোমার দুধ সারা তো কারো মুখের দুধ খায় না। মূসা নবীর আম্মা কয় তো আমার কি হইছে, আপনার বাচ্চা আপনি পালবেন, আমার কি হইছে? কয়তো এক কাজ করো, তুমি সকাল বিকাল আইসা বাচ্চাটারে দুধ খাওয়াই যাইও, তোমার মাস শেষে একটা বেতন দিয়ে দিব। আল্লাহ বলে মুসার মা এই প্রস্তাবে রাজি হইও না, এটাও বিপজ্জনক, কারণ রাজ দরবারে দুধ খাওয়ানো যাবে না, মা ছেলের সম্পর্ক প্রকাশ পেয়ে যেতে পারে। ফেরাউনকে মূসা নবীর আম্মা কয় এটাও সম্ভব না, আমার টাইম নাই, আমার কি নাই, সময় নেই। ফেরাউন কত কও তুমি এখন কি করব? এই বাচ্চা তো তোমার দুধ ছাড়া কারো দুধ খায় না, এখন কও তুমি কি করব? মূসা নবীর আম্মা কয় একটা অপশন আছে। কয় কি অপশন? অপশন হলো বাচ্চা আমার সাথে আমার বাড়িতে দিয়া দেন, আমি বাচ্চারে 2 বছর দুধ খাওয়াবো আমার বাড়িতে রাইখা, আর আপনি মাসের মাস বেতন পাঠায় দিবেন। ফেরাউনে কয় তো ইডে ছাড়া তো কোনো পথ দেখি না, ঠিক আছে তুমি বাচ্চা লইয়া তোমার বাড়িতেই যাও, যায় বাচ্চাদের দুধ পান করাও, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যাও, মাস শেষে বেতন পাঠায় দিব। মূসা নবীর আম্মা বাচ্চা কুলি নিয়া খুশি খুশি আল্লাহকে শুকরিয়া জানায়া বাচ্চা নিয়া বাড়িতে আয়। আল্লাহ তখন কয় মূসার মা মনে পড়িনি, আমি আল্লাহ ওয়াদা দিছিলাম আমার কথা মতো যদি নদীতে ভাসায় দাও আমি সন্তান শুধু ফেরত দিব তা না, কেমনে ফেরত দিছি দেখছুনি, বাচ্চা পাইছো পাইছো বেতন সহ পাইছো। মা বাচ্চারে দুধ খাওয়ায় আর বলদে বেতন দেয়। আল্লাহ কেমন বলদ বানাইছে, ঠিক কিনা? হ্যাঁ, এই কথা আল্লাহ বলছে। এই ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে বেঈমানি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জঙ্গলের মধ্যে থাকিয়া ফেরাউনে আল্লাহর সাথে এরকম সন্ধি করে, তখন জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে আইছে, আইয়া কইতেছে যাবো না, একটা বিচার লই আইছে আপনার কাছে। ফেরাউনে কয় এই জঙ্গলের মাঝে বিচার, কের বিচার? বলে এইটাই জঙ্গলে বিচার, বিচারটা আপনি করেন। কোন গোলাম যদি মালিকের অবাধ্য হয় তাহলে তার শাস্তিটা কি হওয়া উচিত? ফেরাউনে কয় শাস্তিটা তো তার নীল দরিয়ার পানিতে চুবাইয়া মারা উচিত। তখন জিব্রাইল আলাইহিস সালাম খুব সুন্দর ফরমান আপনার, গোলাম যদি মালিকের অবাধ্য হয় তাহলে তার শাস্তি নীল দরিয়ার পানিতে চুবাইয়া মারা। আপনি এত বড় একজন বাদশাহ, কথাটা একটু কাগজে লেখকে স্বাক্ষর করে দেন, আমি দেশের মানুষকে দেখাবো এটা আপনার ফরমান। ফেরাউন কয় ঠিক আছে অসুবিধা নাই, নেও লিখে নাও। লিখকে এই কাগজটা নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আইছেন। যখনই মুসা আলাইহিস সালামকে ধরার জন্য সে হানা দেয় আর নীল দরিয়ার সামনে যে মুসা আলাইহিস সালাম আল্লাহ কেমনে পার হব? আল্লাহ কয় নদীতে আঘাত করো। 7টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল নিয়া 7 রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। আর ফেরাউন তার দলবল নিয়ে যখন আইসে দেখে আরে দরিয়ার নিচ দিয়া তো রাস্তা, রেডিমেড রাস্তা, সে যখন রাস্তা পার হতে চায় ফেরাউনের ঘোড়াটা কিন্তু যায় না, যাইতে চায় না। ঘোড়াটা বুঝে এই রাস্তা মুসার রাস্তা, এটা তোর না, ঠিক কিনা ধরে বলুন? এটা মুসার জন্য রাস্তা, তোর লাগি জম, তুই যাইস না। ফেরাউনে কিন্তু ঘোড়ার ইশারা বুঝে নাই, সে চালাইয়া দিছে ঘোড়া। যখন মাঝামাঝি গেছে আল্লাহ পানি চাপাইয়া দিছে, দুই দিকের পানি যখন লাগছে ফেরাউন চুবাইয়া যখন ফেরাউন মরে, তখন ফেরাউন মুসা বাঁচাও, তোমার রবের উপরে ঈমান আনলাম,
তোমারে মানলাম। তখন জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে এর কাছে গেছে, যাই কই লেখাটা দেখতো চিনসনি? সুবহানাল্লাহ, জোরে কর। এই ফরমানটা হলো তোর, ফরমান হলো তোর, ফরমান হলো তোর। কোন গোলাম যদি মালিকের অবাধ্য হয় তাহলে তারে নীল দুনিয়ার পানিতে চুবায় মারো। তুই তো মালিকের অবাধ্য, এজন্য তোর শাস্তি হলো এই নীল দরিয়ার পানিতে চুবায় মারা। এজন্য বলি ফেরাউনের শেষ পর্যন্ত শাস্তিটা হলো নীল দরিয়ার পানিতে চুবানি খায়া মরলো। লাশটা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো তামাম দুনিয়ার মানুষের জন্য আল্লাহ নজির বানায় রাখছে। এজন্য বলি যুবক, একটু দিলটা নরম করে কথাগুলো শোনো। বাহাদুরি বেশি দিন না রে যুবক। চোখের সামনে তাকায় দেখো, ডাইনে তাকালে দেখবা তোমার খেলার সাথী কবরে চলে গেছে, বামে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে চলে গেছে, দেখবা চুলদারি পাকে নাই এমন বহু মানুষ কবরে চলে গেছে। যৌবনে যদি তুমি আল্লাহর গোলামি করো, যৌবনে যদি তুমি আল্লাহরে ভয় করো, যৌবনে যদি তোমারে মসজিদে পাওয়া যায়, যৌবনে যদি তোমাকে মাদ্রাসায় দেখা যায়, যৌবনে যদি তোমার আলেম ওলামার সাথে পাওয়া যায়, যৌবনে যদি তোমাকে ওয়াজ মাহফিল করাইতে দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই যুবকের দিকে তাকাইয়া আমি আল্লাহ এই জমিন টিকায় রাখি। নতুবা এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বহু আগে ধ্বংস করে দিত, বহু আগে ধ্বংস করে দিত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি জমিন কেন ধ্বংস করি না জানোনি? আমি আল্লাহ মানুষ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কদমে সাজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম, এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। আমি নিজের হাতে বানাইছি, কারণ বান্দা এই কপাল দিয়ে আমার কদমে সেজদা দেয়। আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব মরণ পর্যন্ত। কার কার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। আর সন্তানকে আমরা প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় পড়াবো, আল্লাহর পরিচয় তার কলিজার ভিতরে ঢুকাইয়া দিব। তারপরে তারে ডাক্তার বানাইলো, সে নামাজি ডাক্তার হবে, ঠিক কিনা জোরে বলেন? ইঞ্জিনিয়ার হলো, নামাজি ইঞ্জিনিয়ার হবে। তার জীবনের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচিতি দিয়া, আল্লাহর পরিচয় তার কলিজায় ঢুকাইয়া। তারপরে আমি তারে লেখাপড়া শিখাবো। তাহলে আমার সন্তান কোনোদিন বাপমার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। আর যারা স্কুল কলেজে পড়াইতেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই শিক্ষানীতির বিরুদ্ধে অবস্থান নেন যে না, আমার সন্তান শরীফার গল্প শেখার জন্য আমরা স্কুলে দেই নাই। আমরা দিয়েছি আমার সন্তান নবীর গল্প শিখবে, আল্লাহর পরিচিতি জানবে, ঠিক কিনা? ওলামায়ে কেরাম যদি এই মুহূর্তে যে কোনো ইস্যু নিয়ে এই ইস্যু নিয়ে আমাদের শিক্ষানীতিতে কেন আজকে এইরকম সমকামিতাবাদ ঢুকানো হলো, এর প্রতিবাদে যদি ওলামায়ে কেরাম আপনাদেরকে রাজপথে ডাক দেয়, যদি সেটা আমাদের কানে ডাক পৌঁছে যায়, তাহলে একজন গার্ডিয়ান হিসাবে, বাবা হিসাবে কারা কারা তৈয়ার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। হাসরের মাঠে যদি আল্লাহর কাছ থেকে জবাবদিহিতা থেকে বাঁচতে চাও, অবশ্যই আমার সন্তান কি শিখতেছে, কি পড়তেছে, কি জানতেছে, এটা দেখশন করা প্রত্যেক বাপ মার দায়িত্ব। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন।